হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জাকিয়াস লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি এই যে দিয়ে চলে আসলাম সকাল সকাল ছোট্ট একটা ব্লগ। দিন ভরে আমি কি করি আর কি কি না করি সেটা সব কিছুই এক ভিডিওতে পাবেন। আমার বাসায় আমার শ্বশুর শাশুড়ি আছে, একজনের বয়স 110 আর একজনের 95 বছর। মাশাআল্লাহ দুজনই অনেক সুস্থ, এখনও আমার কাছেই থাকে ওনারা সব সময় থেকেই আমার কাছে, সেই শুরুর থেকেই। ওনার মোট 7টা ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড সবার ছোট। তা কেউই দেখে না, উনি আমার কাছেই থাকে। যাই হোক, প্রবলেম নেই, আমি ওনাদের খুব ভালোই জানি, ওনারাও আমাকে খুব ভালো জানে। এখন আমার সকাল সকাল উঠেই রান্না করতে হয়, যেহেতু আমরা অনেক মানুষ, আমার 2টা মেয়ে আছে আর আমরা মোট 4 জন, আর আমার শ্বশুর শাশুড়ি মোট 6 জনের রান্না করা লাগে প্রতিদিন। আমার শ্বশুর শাশুড়ি কিছুই করতে পারে না, ওনারা অনেক বৃদ্ধ, ওনাদের ভাতও মাখিয়ে দেওয়া লাগে, পুরো বাচ্চাদের মতোই অবস্থা হয়ে গেছে। আর এই যে এগুলো সব আমার ক্ষেতের শাক, পুঁই শাক রান্না করতেছি মাছ দিয়ে। আমি যদিও একটু শহরে বাস করি, কিন্তু আমি গ্রামের মতো করেই থাকি, আমার ভালো লাগে, যেহেতু আমি গ্রামের মেয়ে। আমার ছাদের উপরে অনেকগুলো কবুতর আছে, আমার আগে অনেক কবুতর ছিল, প্রায় 100 জোড়া কবুতর ছিল, কিন্তু পাশের বাসার একটা ভাবির বিড়াল এসে কবুতরগুলো অনেকগুলো মেরে ফেললো, তারপরে কিছু কামড়াইছিল, তারপরে অনেকগুলা এমনি এমনিই মারা গেল। পরে ওষুধ খাওয়ানো হয়েছে, কিন্তু সুস্থ হয়নি। যাই হোক, ওগুলার পরে এখন বেশ আরও অনেকগুলা হয়েছে নতুন কবুতর। আর এইখানে আমি এই যে মরিচের গাছ লাগাইছি, মরিচ গাছে ফুল আসছে। এটা আমার ছাদের উপরে, আর আমার বাসার সামনে বড় রাস্তা, প্রতিনিয়ত গাড়ি যেতেই থাকে, শুধু শব্দ আর শব্দ। আর এখানে যে সারটা আমি ইউজ করি, এই সারটা একদমই ন্যাচারাল সার। এটা হচ্ছে কবুতরের বিষটা, আমার এক্সট্রা করে সার কেনা লাগে না, ওইটা দিলেই ভালো গাছ হয়। এই যে পুঁইশাক গাছ, এগুলো সব নতুন লাগাইছি এবার। আর আগে অনেক অ্যালোভেরা ছিল গাছ ছাদের উপরে, কিন্তু যত্নের অভাবে অ্যালোভেরা গাছগুলো মারা গেছে। যাই হোক, আর যে কয়টা আছে ওই কয়টা আমি বেশ যত্ন করে রেখেছি, লাগে অ্যালোভেরা মাঝে মাঝে। আমার কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল ধরেছে, তারপরে এখানে নারকেল গাছ আছে, নারকেল গাছে প্রচুর নারকেল ধরে। আমার এখান থেকে তেল হয়ে যায় মাথায় নেওয়ার জন্য, এক্সট্রা তেল কেনা লাগে না। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিও সবটুকু দেখবেন দয়া করে। আমার এই যে লেবু গাছটায় অনেক লেবু ধরছে, এটা 2 বছর আগে ছোট্ট একটা চারা আমি নিচের থেকে উঠিয়ে এনে ছাদের উপরে লাগাইছিলাম, এবার মাশাআল্লাহ অনেকগুলা লেবু ধরছে। আর এখানে এই যে আমবলি শাক, এই শাকগুলা খেতে অনেক টক টক, কিন্তু খুবই উপকারী, যাদের ডায়াবেটিস হাই প্রেশার তাদের জন্য অনেক উপকার। আমার হাজব্যান্ড উঠাই ফেলতে চাইছিল, কিন্তু আমি বলছি না, উঠায় না, ওটা রেখে দাও। আর এইটা হলো এই যে সেই যাদের পেটে সমস্যা হয়, যদি ওই পাতাটা খাওয়া হয় তাহলে একদম ঠিক হয়ে যায়, ওটাকে বলে পাথরকুচির পাতা। আর এই যে আমার ছাদের উপরে অনেকগুলো আম ধরছে, আমাদের আম কিনে খাওয়া লাগে না, আমাদের কাছে প্রচুর আম ধরে, তবে এবার আম একটু কম ধরছে। আমার এক রিলেটিভ আছে রাজশাহীতে, সেও বলছিল যে আমটা একটু কম ধরছে। এখানে যে সুপারি গাছ আছে, নিচে লিচু গাছ, লিচু গাছে লিচু ধরছে, ছোট ছোট লিচু, লিচুগুলো অনেক মিষ্টি, লিচুগুলো খেতে খুবই সুস্বাদু। আমার ঘরের যতগুলা জানলা দরজার কাঠ, সবগুলো আমার বাসা থেকেই তৈরি করা। আমার বাসায় অনেক কাঠের গাছও আছে, এই যে এর মধ্যেও আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। আর এখানে এই যে আমার নিচে অনেকগুলো হাঁস মুরগি আছে, ওরা অনেক ডিম দেয়, আমাদের কবুতরে অনেক বাচ্চা দেয়, আমাদের এক্সট্রা করে কবুতর কখনো কিনে খাওয়া লাগে না, নিজেদের যেটা আছে সেটা দিয়ে আমাদের হয়ে যায়। এই যে আমার মেয়ে লিচুগুলো ছিঁড়ে নিয়ে চলে এসেছে, ও এখন বলতেছে লিচুগুলো অনেক মিষ্টি হয়েছে। যাই হোক, আমাদের বাসায় আলহামদুলিল্লাহ যা কিছুই আছে আমাদের নিজেদের হয়ে যায়, সমস্যা হয় না। আমার নিচে অনেক সবজি গাছ আছে, যেখান থেকে আমার সবজি কিনে খাওয়া লাগে না। আমি যেহেতু মাটির চুলায় রান্না করি, আমার ভালো লাগে মাটির চুলায় রান্না করতে। আমার হাঁস মুরগিতে প্রতিদিন প্রচুর ডিম পাড়ে, আমার মেয়েরা এইগুলাই খায়, ওরা কেনা ডিম খেতে চায় না। এখানে যে চীনার হাঁসের ডিম, বেশ বড় বড় সাদা সাদা চীনার হাঁসের ডিম। আর এখানে এই যে ছোট্ট একটা ডিম পেড়েছে,
পাতি হাসে। কলাটাও আমাদের বাড়িতে উৎপাদন হয়, যার কারণে আমাদের এটা কিনে খাওয়া লাগে না।